আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে ফাংশনের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ফাংশনটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 2.2 এর অঙ্কগুলো, ঠিক আছে? তো আমরা 2.2 এর 6 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো এখানে 6 নম্বর অঙ্কতে সি এবং ডি এর দুটি মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে? সি এবং ডি এর। সি এর মান তুললাম, ডি এর মান তুললাম। তো এখানে বলছে একটা শর্ত দেওয়া আছে এবং বলা হয়েছে যে এক্স এলিমেন্ট সি ওয়াই এলিমেন্ট ডি, মানে এক্স এর সকল মান সিতে থাকবে, ওয়াই এর সকল মান কিসে থাকবে? ডিতে থাকবে। এবং বলছে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, মানে এক্স এর মানের সাথে ওয়ান যোগ করার পরেও ওয়াই এর মান কি হতে হবে? বড় হতে হবে। এরকম শর্তের উপর ডিপেন্ড করে আমাদের এখানে অন্যয় বের করতে বলছে, মানে সম্পর্কগুলোকে বের করতে বলছে। তাহলে আমরা লিখছি, দেখো যে এখানে তাহলে প্রশ্ন মতে অন্যয়কে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আর ইকুয়াল দিলাম, যেহেতু বিন্দু আগে বের করতে হবে তাহলে এক্স কমা ওয়াই সাজ দ্যাট, এটা বাধ্যতামূলক আগে লিখতে হবে। আর আমাদের প্রশ্নতে ছিল এক্স এলিমেন্ট সি ওয়াই এলিমেন্ট ডি, তাহলে আমার এক্স এলিমেন্ট সি ওয়াই এলিমেন্ট ডি লিখলাম। এবং শর্তটা ছিল এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, এক্স প্লাস ওয়ান লেস দেন কে? ওয়াই ছিল। এখন তো এখানে যখনই আমরা এখানে অন্যয় বের করতে বলছে, যখনই অন্যয় বের করব তখন এখানে যে সেটগুলো দেওয়া থাকবে এই সেটগুলোর কার্তেশীয় গুণজ করতে হবে, মানে গুণ করতে হবে উপাদানগুলো, ঠিক আছে? তাহলে আমি লিখছি এখানে সি গুণ ডি। তাহলে আমি এই যে এখানে সি এর মান তুললাম, এই গুণের গুণ ডি এর মান তুললাম। তোলার পর এখন এই যে সি এর এই উপাদানগুলো দিয়া এই ডি এর উপাদানগুলোর কি করব? গুণ করব। যখনই আমরা অন্যয়ের অঙ্ক করব তখন এখানে কিন্তু 2 আর 4 গুণ করলে 8 হয়, কিন্তু নামে মাত্র গুণ, কাজে কিন্তু এটা কমা ইউজ করতে হবে। যখনই অন্যয়ের অঙ্ক করব তখন কি করতে হবে? গুণের পরিবর্তে কমা ইউজ করতে হবে। এখন আমি 2 দিয়ে 4 রে গুণ করব, তাহলে 2 কমা হবে 4। আর যখন আমরা এই উপাদানগুলো দ্বারা এই উপাদানগুলো গুণ করব তখন এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হবে, কারণ আমরা জানি সেট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু গুণের সময় কি করা লাগবে? ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে এখানে তাহলে আমি এবার 2 দিয়ে এই তিনটা উপাদানের গুণ করব। 2 দিয়ে 4 এর গুণ করলে হবে 2, 4, আবার বাইরে কমা দিবে এবং ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। 2 দিয়ে কারে গুণ করবো এবার? 6 এর, তাহলে 2, 6, আবার 2 দিয়ে 7 এর 2, 7, এইভাবে 5 দিয়ে এবার 2 এর কাজ শেষ। এবার 5 দ্বারা এই তিনটা উপাদানকে গুণ করব, তাহলে 5, কি হবে? 4, বাইরেও কমা দেওয়া লাগবে। আবার 5, 6, 5, 7, 5, 7, তবে গুণের বেলায় মনে রাখতে হবে এটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। এই জায়গায় অনেকে কিন্তু ভুল করে, মনে করে যে এটা সেটের অঙ্ক, তাহলে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। আসলে যখনই আমরা গুণ করবো এটা মনে রাখতে হবে, তখন ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে আর সর্বশেষ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এখন আমরা গুণ করার ফলে এই বিন্দুগুলো পেলাম। এখন আমার এই বিন্দুগুলোর ভিতরে ডিপেন্ড করবে আমরা কোন বিন্দুগুলো নিতে পারবো, কোনগুলো নিতে পারবো না। যেগুলো নিতে পারবো সেগুলো নিতে হবে, সেটা হচ্ছে এই শর্তের উপর ডিপেন্ড করবে যে আমরা কোন বিন্দুগুলো নিতে পারবো, এই শর্তের উপর ডিপেন্ড করবে। শর্তটাকে যে বিন্দুগুলো মানবে আমরা সেই বিন্দুগুলো এখানে নিতে পারবো। তাহলে এখানে দেখো শর্তটা হচ্ছে কি, এক্স এর মানের সাথে 1 যোগ করার পরও ওয়াই এর মান কি হতে হবে? বড় হতে হবে। এক্স এর মানের সাথে 1 যোগ করার পরও ওয়াই এর মান কি হতে হবে? বড় হতে হবে। যে কোনো বিন্দুর এখানে যে 1, 2, 3, 4, 5, 6টা বিন্দু, যে কোনো বিন্দুর প্রথম মানটা হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টা হচ্ছে কি? ওয়াই এর মান। প্রথম মানটা হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। এখন আমি দেখি এই শর্তটা পালন করে কোন কোন বিন্দু, সেগুলো আমরা নিতে পারবো। তো সুতরাং এখানে সরাসরি, সুতরাং যেহেতু অন্যয় তাহলে আর ইকুয়াল, এবার দেখো এখানে এক্স এর মান আছে কত? 2। এই 2 যদি এখানে বসাই তাহলে এক্স এর মান 2 আর যোগ করবো কত? 1, 2 এর 1 কত? 3। তো এখানে তাহলে আমার যোগফল আসে এখানে 3, কিন্তু এখানে ওয়াই এর মান কত হচ্ছে? 4। তাহলে মান বসানোর পরও ওয়াই এর মানটা কি হয়েছে? বড় হয়েছে। বড় হচ্ছে বিদায় আমার এই মানটা, এই বিন্দুটা কি নেওয়া যাবে, এই জন্য আমি এটা নিলাম। আবার এক্স এর মান এখানে কত? 2, তাহলে এক্স এর মান যদি এখানে 2 বসা তাহলে 2 এর 1 যোগ করলে কত? 3। আর এখানে ওয়াই এর মান কত? 6, তাহলে 3 থেকে ওয়াই এর মান কি হচ্ছে? বড়, এই জন্য এই মানটাও নেওয়া যাবে, এই জন্য আমি এই মানটাও নিয়ে নিলাম। তারপরে দেখো এক্স এর মান কত? 2, তার মানে এই জায়গায় আমি মান বসাবো। এখানে এক্স এর মান 2, ওয়াই এর মান কত? 7। আমি যদি এখানে আরেকটা বিস্তারিত দেখাই তাহলে এখানে দেখো এক্স এর মান কত? 2 + 1 এর লেস দেন ওয়াই এর মান কত ছিল? 7।
এই 7। এবার দেখো 2 এর 1 যোগ করলে কত 3, 3 থেকে 7 বড়, বড় না? তাহলে আমার এই বিন্দুটাও নেওয়া যাবে, এটাও নিলাম। ঠিক আছে, এবার দেখো এটা x এর মান কত 5, y এর মান কত 4, কিন্তু আমার এখানে x এর মানের সাথে 1 যোগ করার পরও y এর মান কি হতে হবে, বড় হতে হবে। কিন্তু এমনি নর্মালি দেখা যাচ্ছে এখানে x এর মান বড়, y এর মান ছোট, তাহলে এটা নেওয়া যাবে না, কারণ এখানে y এর মান কি হতে হবে, বড় হতে হবে। আবার x এর মান কত 5, আমি যদি এখানে x এর মানে যে শর্তটা ছিল এরকম x + 1 লেস দেন কত y, এখন আমি যদি x এর মান কত বসাবো 5, দেখো এখানে যদি আমি 5 বসাই, 5 যোগ 1 লেস দেন, আর y এর মান কত ছিল 6, তাহলে এখানে 5 আর 1 6 লেস দেন 6, এখানে বলছে 6 থেকে 6 বড়, এটা কি শর্ত ঠিক আছে? এটা ঠিক নাই, এই জন্য এটাও নেওয়া যাবে না। এবার দেখো x এর মান কত 5, y এর মান কত 7, এখন এর মান বসা দেখতে হবে যে এই শর্তটা পালন করে কিনা। তাহলে আমার শর্তটা ছিল এটা, তাহলে আমি যদি x এর মান তোমার কত এখানে 5 বসাই আর প্লাস এই 1 এর 1 লেস দেন y এর মান ছিল কত 7, তাহলে 5 আর 1 6 লেস দেন কত 7, মানে 6 থেকে 7 বড়, তাহলে এটা সঠিক। 6 থেকে 7 বড় না? সঠিক, তাহলে এটার জন্য ওই শর্তটা আমার সঠিক হয়েছে, তাহলে এটা আমার নেওয়া যাবে, এটা নিলাম। তাহলে আমার এই শর্তটা পালন করছে আমার এই 4টা বিন্দু, তাহলে এই 4টা বিন্দুই হবে অন্যয়। তাহলে সুতরাং নির্ণয় অন্যয়, এই 4টা বিন্দু লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে আসছে, তো আশা করি অঙ্কটা একাধিকবার তোমরা করলে পারবা। ঠিক আছে, অঙ্কটাও তো কঠিন না। তো আজকে এই পর্যন্ত রাখবো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এই আশা ব্যক্ত রেখে আজকে এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ।